হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে এক্সজুম সার্চার। তো এর প্রবলেমটা তোমরা আগে দেখো, তো তারপরে আমি বলবো। আর আরেকটা কথা বলছি যে ভিডিওটা একটু লং হবে, তো তোমরা দেখবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা কাজটা শিখতে পারবে, বুঝতেও পারবে। এর প্রবলেমটা দেখো যে সেটটা অন আছে, ঠিক আছে, কিন্তু 30% ব্রেকিং করছে। এই রোগটা একটু অন্য টাইপের, ঠিক আছে? তোমরা না দেখলে কিছু বুঝতে পারবে না। এবং 30% যে ব্লিকিং প্রবলেম, সেটা শুধু পাওয়ারটা অন হয় না, খালি 30% এলইডিটা ব্লিকিং করে, সেইটা প্রবলেম। কিন্তু এই প্রবলেমটা হচ্ছে মানে সেটটা অন আছে এবং 30% ব্লিকিং করছে, ঠিক আছে? এটা চার্জও হচ্ছে না, ফ্যানও ঘুরছে না, এটা হচ্ছে এই প্রবলেম। তো প্রবলেমটা তোমরাকে দেখো। তো আমি লাইন দিয়ে দিয়েছি, দেখো এটা আমার পাওয়ার এলইডি, দেখো দুটো এলইডি জ্বলে গেছে, ঠিক আছে? একটু পরে দেখো 30% ব্লিকিং করবে, সবুজ লাইটটা জ্বলবে। একটু টাইম নিচ্ছে, দেখো সবুজ লাইটটা জ্বলছে, ব্লিকিং করছে, হ্যাঁ, কিন্তু চার্জ হচ্ছে না, প্লাস ফ্যানও ঘুরছে না, ঠিক আছে? ফ্যানটাও ঘুরছে না, এটা হচ্ছে এর প্রবলেম। তো এটা প্রবলেম অনেক কিছু থেকে হতে পারে, তো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে ভোল্টেজগুলো চেক করবো এখানে আমি, ঠিক আছে? এখানে যেটা 7812 ভোল্টেজ থাকে, ঠিক আছে, 7812 মানে আউটপুট আইসিটা, সেখানে দেখো 5 ভোল্ট হচ্ছে, এখানে 12 ভোল্ট আউটপুট বেরোচ্ছে না, ঠিক আছে? এইটা কেন বেরোচ্ছে না সেটাও তোমাদেরকে বলে দেবো। আর এই সাপ্লাইটা কি কাজ করে সেটাও বলে দেবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? আর আমার পুরো কথাগুলো শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই রোগটা কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপের রোগ আছে, ঠিক আছে? তোমরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? তো পুরো ভিডিওটা তোমরা দেখবে। তো আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করছি, তোমরা দেখো। আমি আগে প্রথমে দেখে নেব পিসিবিতে কোনো কিছু ফাটা আছে নাকি, ঠিক আছে, বা কোনো কিছু পুড়ে গেছে নাকি, সেগুলো আমি ফার্স্ট আগে দেখে নেব। দেখে নেওয়ার পর কাজটা শুরু করব, ঠিক আছে? তো পিসিবিটা আমি ভালো করে দেখে নিয়েছি। দেখে নেওয়ার পর আগে আমি এই যে ড্রাইভার সেকশান একটুখানি সোল্ডার করে নেব। একটু ডাই হয়ে আছে, দেখব যে এটা সোল্ডার করার পর এটা আমার রেডি হয়েছে নাকি সেটা দেখব। আর ড্রাইভার সেকশান যে ভালো আছে কি খারাপ আছে, কি ড্রাইভার সেকশানে প্রবলেম আছে কি না আছে, তোমরা কী করে বুঝবে সেই স্টেপটা তোমাদের দেখিয়ে দেবো এখানে। এই জিনিসটা করে যদি তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ড্রাইভার সেকশানে কোনো প্রবলেম নেই। মাত্র দুটো এলইডি দিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে? তোমরা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। তোমাদের যদি মনে হয় না এটা ড্রাইভার সেকশানে প্রবলেম, তো চেক করবো কীভাবে বা কী খারাপ কী করে বুঝবো, তো দুটো এলইডির মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে ড্রাইভার সেকশানে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে। আর এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং ভিডিও হবে, ঠিক আছে? তোমরা না দেখলে বুঝতেও পারবে না, ঠিক আছে? তো আমি ড্রাইভার সেকশানটাকে সোল্ডার করে নেবো, ঠিক আছে? সোল্ডার করে নেওয়ার পরে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তারপর ভোল্টেজগুলো মাপবো, কোথায় কী কত ভোল্টেজ থাকে না থাকে সেইগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে? তোমাদের দেখালে কি তোমরা বুঝতে পারবে কোথায় কী কত ভোল্টেজ থাকে কি না থাকে। এটা জানলে তোমাদের সুবিধা হবে কাজ করতে, ঠিক আছে? ভোল্টেজটা আগে মেন, কোথায় কী কত ভোল্টেজ থাকে না থাকে, ঠিক আছে? তো চলো তোমাদের দেখাবো আগে। তার আগে ড্রাইভার সেকশানে এখানে একটু কয়েলটা মেপে নেবো, যে ড্রাইভার সেকশানের কয়েলটা ঠিক আছে নাকি। তো কয়েলটা আমার ঠিক আছে, এখানে দুটো ড্রাইভার সেকশানে কয়েলটা মেপে নেবো আউটপুটে। দেখো মাপছি আমি, তো এটা ঠিক আছে। এবার আমি 48 ভোল্ট এখানে ইন করব, ঠিক আছে? দিয়ে এবার পাওয়ার লাইনটা দেবো, দিয়ে তোমাদেরকে ভোল্টেজগুলো আর কি দেখাবো। দেখি আমি এটা ডাই সোল্ডার করেছি, এটা আমার সেটটা রেডি হয়েছে নাকি, তো দেখি আগে। তো ভোল্টেজগুলো আগে মাপবো আমি। এখানে দেখো 5 ভোল্ট আসছে, কিন্তু এখানে থাকার কথা 12 ভোল্ট, কিন্তু এখানে 12 ভোল্ট আমি পাচ্ছি না। তো কিছু তো প্রবলেম আছে। দেখো 30% ব্লিকিং করছে, এবং উপরে যে লাল লাইটটা পাওয়ারের,
ঠিক আছে, ওটা জ্বলছে, কিন্তু 30% ব্লিকিং প্রবলেম হলে উপরের লাল লাইটটা কিন্তু জ্বলে না। ঠিক আছে, ওটা ড্রাইভার সেকশানে প্রবলেম হলে হয়। ভালো করে শুনবে কথাগুলো, তাহলে বুঝতে পারবে। এই দেখো, ড্রাইভার সেকশানে প্রবলেম কি না প্রবলেম সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ অক্টো কাপলার আউটপুটে দেখো আমি এটা শর্ট করে নিয়েছি দুটো পিন, আর ড্রাইভার সেকশানের আউটপুটে মানে ওই দিকে দুটো এলইডি লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এখানে আমি 48 ভোল্ট দিয়েছি, পাওয়ার কিন্তু অন করিনি, পাওয়ার অন করবে না তোমরাও। 48 ভোল্ট ইন করলে যদি আমার ড্রাইভার সেকশান ভালো থাকে তো দুটো লাইটই জ্বলবে, তোমরা দুটো এলইডি নেবে। ঠিক আছে, আর যদি ড্রাইভার সেকশানের প্রবলেম হয় তো লাইট দুটো জ্বলবে না। ঠিক আছে, যদি একটা লাইট জ্বলে, যদি আর একটা লাইট না জ্বলে, তাহলেও কিন্তু ড্রাইভার সেকশানের প্রবলেম। এটা হচ্ছে সহজ উপায়। দেখতে পাচ্ছ যে আমার দুটো এলইডি জ্বলছে ফুল, মানে আমার ড্রাইভার সেকশানে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এটা হচ্ছে মানে সহজ উপায় মানে বোঝার। ঠিক আছে, তো তোমাদেরকে আমি বোঝাতে পারলাম, তোমরা এরকমভাবে কাজটা করে নেবে। ড্রাইভার সেকশানে আগে প্রবলেম আছে কি না আছে। আর এখানে আমি 48 ভোল্ট দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো সেটা অন করলাম। তো এখানে আমি ভোল্টেজটাকে মাপবো। দেখো এখানে কিন্তু ভোল্টেজটা আমার আসছে ভোল্টেজ, কিন্তু আউটপুট হচ্ছে না রিলে থেকে। এখানে দেখো 59 ভোল্টেজ আছে, আর এইখানে দেখো 48 ভোল্টেজ। ঠিক আছে, কিন্তু এই ভোল্টেজটা এখানে আউটপুট হচ্ছে না বলে, ঠিক আছে, ওই জন্য সেটটা আমার চালু হচ্ছে না। তো তোমাদের দেখাচ্ছি, দেখো কেন এটা হচ্ছে না, এটার প্রবলেম কি। দেখো আমার এখন সেটটা রেডি হয়নি। ঠিক আছে, 30%টা ব্লিকিং করছে। ভালো করে দেখবে আর ভালো করে কথাগুলো শুনবে, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে, দেখো দাও দেখাচ্ছি তোমাদের। একা মানুষ ক্যামেরা হচ্ছে ডিস্টার্ব হচ্ছে। এখানে দেখো 59 ভোল্টেজ, দেখতে পাচ্ছ 59 ভোল্টেজ, কিন্তু রিলের আউটপুটে এখানে দেখো 48 ভোল্টেজ, কিন্তু এখানে ভোল্টেজটা আউটপুট হচ্ছে না। আর এইখানে দেখছো 5 ভোল্টেজ। ওই যে 12 ভোল্টটা যে রেগুলেটর আইসিটা আছে, সেই 12 ভোল্ট এখানে ইন হয়। এইটা ইন হলে আর ওই দুটো রিলে পিন শর্ট হয়, শর্ট হওয়ার পরে আউটপুট ভোল্টেজটা বেরোয়। এটা মাথায় রাখবে। এইখানে যতক্ষণ না 12 ভোল্ট ইন হচ্ছে ততক্ষণ কিন্তু রিলে কাজ করবে না। আর এদিকে দেখো 10 ভোল্ট 12 ভোল্ট ঠিক আছে। ঠিক আছে, এখানে দেখো 59 ভোল্টেজ আছে, কিন্তু এখানে 48 ভোল্টেজ নেই। আর আমার সিরিজ ল্যাম্পও জ্বলছে না, মানে লোড নিচ্ছে না। ঠিক আছে, আমি সিরিজ ল্যাম্পে কাজ করি। ঠিক আছে, সিরিজ ল্যাম্পটাও আমার জ্বলছে না, এটা লোড নিচ্ছে না বলে সিরিজ ল্যাম্পটা জ্বলছে না। ঠিক আছে, তো এটার প্রবলেম কী হয়েছে না হয়েছে তোমাদের ডিটেলস বলবো। তোমরা আগে ভালো করে আমার কথাটা শুনবে এবং বুঝবে। আমার কিন্তু এখানে কিন্তু আমি 59 ভোল্টেজ পাচ্ছি, কিন্তু আউটপুটে কিন্তু 59 ভোল্টেজ আমার হচ্ছে না। আমার ব্যাটারির যেই ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাই এখানে শো করছে। তোর প্রবলেম কি? তোর প্রবলেম হচ্ছে এই রিলেটা। ঠিক আছে, এই রিলেটা এখানে 12 ভোল্ট ইন না করলে রিলেটা কাজ হবে না। ভালো করে কথাগুলো শুনবে এবং বুঝবে। আর তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, এইখানে এই রিলে 4টে পিন আছে। একটা পিনে মানে মানে এই বোর্ডের ভোল্টেজটা ইন হবে, আর আউটপুট পিনে ব্যাটারি ভোল্টেজ ইন হবে। ভালো করে বুঝবে। আর আরেকটা পিন আছে, সেই পিনটায় 12 ভোল্ট ইন হবে। ইন হয়ে যখনই এখানে ইন হবে তখনই, আর ওই পাশেটা হচ্ছে গ্রাউন্ড। আর 12 ভোল্ট যখনই ইন হবে তখন ওই যে রিলের দুটো পিন শর্ট হয়ে যাবে। শর্ট হলেই কিন্তু ভোল্টেজটা আউটপুট বেরোবে। কিন্তু এটা রিলেটা খারাপ আছে, ওই জন্য ভোল্টেজটা এখানে ড্রপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর রিলেটা শর্ট হচ্ছে না। তো শর্ট হচ্ছে না বলে এটা আউটপুট ভোল্টেজটা মানে বেরোচ্ছে না বলে এটা চার্জও হচ্ছে না, আমার অ্যাম্পিয়ারও নিচ্ছে না। আর যদি অ্যাম্পিয়ার নেই আমি কী করে বুঝবো? আমার সিরিজ ল্যাম্পটা গ্লো করবে, অন অফ হবে। তো তোমাদেরকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আর এই যে রিলেটা আছে 4 পিনের, এই রিলেটা খারাপ। তো রিলেটা এখন আমার কাছে নেই। তো এটার উপায় কি? এখানে আমি একটা 6 অ্যাম্পিয়ার ডায়োড লাগাবো। ভালো করে শুনবে কথাগুলো। এখানে আমি একটা 6 অ্যাম্পিয়ারের ডায়োড লাগাবো। সেই ডায়োডটা মানে পিসিবির এই বোর্ডে যেখানে 59 ভোল্টেজ পাচ্ছি সেখানে ডায়োডের গ্রাউন্ডটা থাকবে, আর আউটপুটটা থাকবে ব্যাটারির যে ভোল্টেজটা ইন হয়েছিল, যেখানে 48 ভোল্ট পাচ্ছিলাম সেইখানে পজিটিভ কানেকশানটা হবে। ঠিক আছে, এটা কিন্তু উল্টো পাল্টা করবে না তোমরা যখন লাগাবে। ঠিক আছে, এই এই যেখান থেকে আমি ঝালছি সেইটা হবে গ্রাউন্ড, আর এই পাশেরটা হবে মানে পজিটিভ। এটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার ডায়োড, মাথায় রাখবে।
ঠিক আছে। এটা দিলে কি হবে, আমার ভোল্টেজটা এখানে আউটপুট হবে, আউটপুট হলে আমার সেটটা চালু হয়ে যাবে। যেহেতু এখানে আমার রিলেটা খারাপ, কয়েলটা কেটে গেছে, আর যেখানে 12 ভোল্ট হয়, মানে 12 ভোল্ট যেখানে ইন হয় সেইটা আর গ্রাউন্ড মাপবে, মেপে দেখবে এখানে একটা ওম শো করবে, 90-95 ওম শো করবে। ঠিক আছে, 90-95 ওম শো করবে, আমার কয়েলটা ভালো আছে কি না আছে। এখানে একটা কয়েল থাকে ভিতরে, রিলের ভিতরে। ঠিক আছে, এইটা কিন্তু আমার ঠিক আছে, কিন্তু আউটপুট লাইনে যে ওর মধ্যে একটা হালকা পাতি থাকে। ঠিক আছে, এখানে যখনই 12 ভোল্টটা ইন হবে ওই পাতি দুটো শর্ট হয়ে যাবে, শর্ট হলে কানেকশানটা পেয়ে যাবে। ঠিক আছে, এরকমই রিলের কানেকশান থাকে। এই পাতিটা যে কারো কারণে হয়তো মরচে ধরে গেছে বা ক্ষয়ে গেছে, ওইখানে এটা কানেকশানটা পাচ্ছে না বলে এটা আমার চার্জও হচ্ছে না, ফ্যানও ঘুরছে না, এবং 30% ব্লিকিং দেখাচ্ছে। কিন্তু সেটটা কিন্তু আমার রেডি। ঠিক আছে, এটা কিন্তু একটু অন্য টাইপের প্রবলেম। আর শুধু 30% ব্লিকিং, শুধু 30% সবুজ এলইডিটাই জ্বলবে, কিন্তু উপরে যে পাওয়ার এলইডিটা সেটা কিন্তু জ্বলবে না। আমার কথাগুলো ভালো করে শুনবে এবং বুঝবে। ঠিক আছে, তো আমি বোর্ডটা থিনার দিয়ে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করার পর আমি কিন্তু একটুখানি 100 ওয়াটের ধুম দিয়ে দেবো, যাতে আমার থিনারগুলো শুকিয়ে যায় আর বোর্ডটা যাতে ড্যাম না হয়। ঠিক আছে, ড্যামটা কেটে যাওয়ার জন্য আমি এটা হিটটা দিই, তোমরা জানো নিশ্চয়ই। আর আমার কথাগুলো তোমরা কিন্তু ভালো করে অ্যাবজর্ব করবে, তাহলে কিন্তু তোমরা কাজ শিখতে পারবে। ঠিক আছে, কথাগুলো না শুনলে আর যদি স্কিপ করে চলে যাও তো কিছু বুঝতে পারবে না, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো এটা আমার হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি লাইন দিয়ে A to Z দেখাবো, দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার কাজটা সাকসেসফুল হলো কি না হলো। আর তোমরা যখন কাজ করবে আগে ভোল্টেজটা মাপবে, কোথায় কী কত ভোল্টেজ। যদি ভোল্টেজ তোমাদের জানা থাকে তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, আর ভোল্টেজ যদি না জানা থাকে তাহলে কিন্তু তোমরা কাজ করতে পারবে না, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আর ভিডিওটা একটু লম্বা হলেও তোমরা যদি দেখো তোমরা কাজটা শিখতে পারবে। ঠিক আছে, সব প্রবলেম কিন্তু এক নয়। ঠিক আছে, প্রবলেমের কিন্তু ভাগ আছে আলাদা আলাদা। ঠিক আছে, তো দেখো আমি এখন একটা লাইন দেবো, লাইন দিয়ে তোমাদেরকে দেখাবো। তো একটু আমি ফু দিয়ে নিচ্ছি যদি কিছু থাকে না থাকে। ঠিক আছে, কাজ যখন করবে পরিষ্কার কাজ করবে, তাহলে কিন্তু ভুগতে হবে না। বারবার করে বলছি, কথাটা শুনবে। আর যারা তোমরা কাজ শিখতে চাইছো তো আমার ভিডিওটা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা কাজ শিখতে পারবে যদি শেখার ইচ্ছা থাকে। তো লাইন দিয়ে দিয়েছে, এখানে দেখো 53 ভোল্টেজ কি 55 ভোল্টেজ, তার মানে ভোল্টেজটা আমার লেভেল হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু আমার রিলেটা খারাপ ছিল, দেখো 3টে এলইডি ব্লিঙ্কিং করছে, আর দেখো সিরিজ ল্যাম্পটা গোলো করছে। ঠিক আছে, দেখো আপ ডাউন হচ্ছে। এটা যেহেতু আমার সিরিজ লাইনে আছে তাহলে আমি বুঝতে পারছি যে আমার অ্যাম্পিয়ারটা নিচ্ছে। ঠিক আছে, তোমরা এরকমভাবে কাজটা করবে। আর এসব ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে যদি কাজ শিখতে চাও। আর না শিখতে হলে কিছু বলার নেই। ঠিক আছে, ভিডিওগুলো বানাতে কিন্তু আমাদের কষ্ট হয়। ঠিক আছে, তোমরা দেখবে। আর তোমরা যদি কাজটা দেখে কাজ শিখতে পারো তো আমারই ভালো লাগবে যে না আমার ভিডিও দেখে কেউ কাজ শিখছে। তো দেখো এখানে ভোল্টেজটা দেখো 54 ভোল্টেজ হয়ে গেছে, 53-54 হচ্ছে। ঠিক আছে, আর আমার ব্যাটারিটা একটুখানি ডাউন আছে বলে এটা এরকম হচ্ছে। ঠিক আছে, তো দেখো সিরিজ ল্যাম্পটা আমার গোলো করছে, অ্যাম্পিয়ার নিচ্ছে। ঠিক আছে, আর এইটা গাড়িতে আমি লাগিয়ে টেস্ট করব। ঠিক আছে, গাড়ির দাদা এখানে দাঁড়িয়ে আছে, গাড়িতে লাগিয়ে টেস্ট করবো। এটা এটা আমার সম্পূর্ণ পুরো রেডি হয়ে গেছে। আর এটা যখনই এটা করবে অ্যাম্পিয়ার মিটার লাগিয়ে কাজ করবে। অ্যাম্পিয়ার নিচ্ছে নাকি এটা কিন্তু মাস্ট। বারবার করে বলছে যে ভোল্টেজ রেডি হয়ে গেল বলে যে আমার কাজটা রেডি হলো না, কিন্তু অ্যাম্পিয়ারটা হচ্ছে মাস্ট। অ্যাম্পিয়ার যদি শো করে তো জানবে তোমাদের চার্জার পারফেক্ট। ঠিক আছে, তো চলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখো আমার ফ্যানও ঘুরছে দেখো। ঠিক আছে, তো এটা আমার সিরিজ ল্যাম্পে আছে বলে মানে ভোল্টেজটা আপ ডাউন হচ্ছে, মানে আমার লোড নিচ্ছে, তখন কিন্তু লোড নিচ্ছিল না, প্লাস সিরিজ ল্যাম্পটাও জ্বলছিল না। ঠিক আছে, এটা ছিল এর প্রবলেম। এই জন্য এখানে আমি একটা সিরিজ 6 অ্যাম্পিয়ার ডায়োড লাগিয়ে নিয়েছি। তো এই রিলেটা খারাপ বলে, তো এই রিলেটা এখন আমার কাছে নেই, নাহলে থাকলে এটা আমি লাগিয়ে দিতাম। তো তোমরাও এরকমভাবে করবে, অসুবিধা হবে না, 6 অ্যাম্পিয়ার ডায়োড লাগালেও চলবে। ঠিক আছে, তো দেখো কাজটা কিন্তু আমার পুরো পারফেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এটাই ছিল এর প্রবলেম। কিন্তু এটা কিন্তু প্রবলেমটা তোমরা কী করে বুঝবে, দেখা গেলো রিলে ভালো কি না ভালো কী করে বুঝবে। তো রিলেটা প্রথম ওপেন করে নেবে, খুলে নেবে। খুলে নেওয়ার পরে যেই দিকটায় 12 ভোল্ট ইন হচ্ছে সেখানে একটা 12 ভোল্ট দেবে,
আর ওই পাশের পিনটায় গ্রাউন্ড দেবে, দিয়ে মিটারে কন্টিনিউ মিটার দিয়ে আর যে দুটো পিন থাকবে সেই দুটো পিন মাপবে। যদি মানে শো করে কাটা কি বিপ আওয়াজ হয় তাহলে জানবে তোমার রিলেটা ভালো, আর যদি বিপ আওয়াজ যদি না হয় তো জানবে রিলেটা খারাপ। ঠিক আছে, তো এটা আমি তো চার্জারটা আমি ক্যাবিনেটে ফিটিং করে বাড়িতে চেক করব, চলো দেখি আগে। তো আমি এটা চার্জারটা ফিটিং করে নিয়েছি। ঠিক আছে, ফিটিং করে নেওয়ার পরে আমি গাড়িতে এটা চেক করব, দেখি আমার চার্জ হচ্ছে কি না হচ্ছে, কিন্তু অ্যাম্পিয়ারটাও আমি দেখব। ঠিক আছে, তো অ্যাম্পিয়ারটা কেমনভাবে দেখব, অ্যাম্পিয়ারটা যদি না কাটা উঠে তাহলে কিন্তু আমার কাজটা সাকসেসফুল হয়নি। ভালো করে শুনবে, অ্যাম্পিয়ারটা কিন্তু মাস্ট, শুধু ভোল্টেজ এলেই হবে না, অ্যাম্পিয়ারটাও কিন্তু মাস্ট। দেখো দুটো এলইডি আমার জ্বলে গেছে। তো অ্যাম্পিয়ার মিটারটাও আমি এখানে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো এখানে আমার আস্তে আস্তে অ্যাম্পিয়ারটা বাড়ছে। ঠিক আছে, এটা 15 অ্যাম্পিয়ারের চার্জার। যতক্ষণ না 15 অ্যাম্পিয়ার পারফেক্ট নেবে ততক্ষণ কিন্তু ফ্যান ঘুরবে না, ভালো করে মাথায় রাখবে। দেখো এটা 15 অ্যাম্পিয়ার আমার নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আমি দেখো কেমনভাবে এটা লাগিয়েছি। তো দেখো এখানে আমার কাজটা, দেখো এই যে লাইটটা পুরো ব্লিকিং করছে, আমার কাজটা পুরো আমার কমপ্লিট। তখন কিন্তু এরকম হচ্ছিল না। তো দেখো ফ্যানও আমার ঘুরছে, তোমরা কিন্তু এরকমভাবে কাজটা করবে। ঠিক আছে, অ্যাম্পিয়ার মিটার মাস্ট লাগাবে। তোমরা যখন কাজ করবে অ্যাম্পিয়ার মিটারে লাগিয়ে তারপর গাড়িতে টেস্ট করবে, বা তোমাদের নিজস্ব ব্যাটারি দিয়ে টেস্ট করবে। কিন্তু আমার ব্যাটারিটা একটুখানি ডাউন হয়ে আছে বলে এটাও হচ্ছিল না। ঠিক আছে, তো যার চার্জার সে এখানে দাঁড়িয়ে আছে, তার গাড়িতে আমি এটা টেস্ট হচ্ছে। অ্যাম্পিয়ার যতক্ষণ না উঠবে ততক্ষণ কিন্তু চার্জারটা রেডি হবে না। ঠিক আছে, কিন্তু এরকম ব্লিঙ্কিং করবে, শো করবে, কিন্তু চার্জ হবে না। অ্যাম্পিয়ারটা কিন্তু মাস্ট। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।